লোক রেখেছো, তাকে দিতে হয় 5,000, এক ছেলের পিছনেই 25,000, আর টিফিন তো আছে। কি বানাচ্ছ? ইহুদি খ্রিস্টানদের হাতে দিয়ে তোমার ছেলেটাকে ইংরেজ বানাচ্ছ। 30,000 টাকা মান্থলি খরচ করে এই ছেলেটাকে একটা হাফেজে কোরআন, কথা বলেন না এখন চোখ কেন? হাফেজে কোরআন বানাও, মাদ্রাসায় দিলে। চিন্তা করে এই ছেলে মাদ্রাসায় দিলে অত জজ হতে পারবে না, ব্যারিস্টার হতে পারবে না, এত দুনিয়ার কোনো ওসি ডিসি হইতে পারবে না। ও খাইবে কি? ভাতেই পাইবে না, শুধু ভিক্ষা করে বেড়াবে। নাউজুবিল্লাহ, এক দুজনেই বলছেন, আর কেউ না। মাদ্রাসার যারা পড়ে এরা শুধু ভিক্ষাই করে, আপনাদের হক আদায় করে। এমন এক সময় আসবে যাকাত নিয়ে বের হবেন, যাকাত দেওয়ার কোনো জায়গা পাবেন না, কেউ যাকাত নেবে না। আপনি দান করবেন, দান করার মতন, নেওয়ার মতো, আপনি দান নেওয়ার মতন কোনো লোক পাবেন না। এমন এক সময় আসবে প্রাচুর্যের পাহাড় আল্লাহ খুলে দিবেন। কতটুকু মণিমুক্তা দরকার, স্বর্ণ আপনার কতটুকু দরকার, কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন, সবকিছুই পাবেন, শান্তি। আজকে মানুষের এটাই দর্শন, এটাই তার চিন্তা চেতনা, ফলসফা। ইংরেজরা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের চিন্তা চেতনার ভিতরে এটা ঢুকিয়ে দিয়ে গেছে। ইংরেজ বানাও, একটা চাকরি করো, পেট পালো। এই দুনিয়াটা পেট পালার জন্য নয়, দুনিয়াটা হলো মজরাতুল আখিরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে। কি করলেন সন্তানকে? আপনি তো তাকে ইংরেজ বানায় দুনিয়ার থেকে চলে গেলেন। ও তো ওযুর ফরজ জানে না, ও জানাজার ফরজ জানে না, জানাজা যে রুকু সিজদা নাই এটাও জানে না। বিদেশে পড়ুয়া এক লোক আসছে বাপের জানাজা বাংলাদেশে পড়তে, তখন এক ক্ষেতের মধ্যে জানাজা, নিচে ভিজা। বলল যে ইমাম সাহেব এখানে জানাজা কিভাবে হবে, রুকু সিজদা কিভাবে করবে? বুঝতেছেন? ডিগ্রি নিয়ে আসতো, আফসোস আমার আপনার সন্তানের জন্য একটা ছেলেকে আলেম বানালেন না, দ্বীন শিখালেন না। আমি এই কথা বলি না যে আলেম বানানো ফরজ, কিন্তু মুসলমান বানানো ফরজ। আপনি তাকে ঈমান শিখাইলেন না, আপনি ওযু শিখাইলেন না, আপনি তাকে কোরআনটা শিখাইলেন না, আপনি তাকে দ্বীন শিখান। আপনার মুসলমান হিসাবে আর কি দায়িত্ব কর্তব্য এগুলো আপনি শিক্ষা দিলেন না। আপনি শুধুই ইংলিশ মিডিয়ামে পড়ায়া তাকে আপনি বড় বানাবেন কেন? এই সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে শুধু খালি ফকিরের ছেলেরাই পড়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এখন অনেকের ভিতরে দিনের চেতনা আসছে যে না না, আমার 4টা ছেলে, 4টাকে আমি দিন শিখাবো। আমার জানা মতে আপনারাও চিনলেন এই কি বলে এটাকে, ইঞ্জিনিয়ার যে বিশ্ববিদ্যালয় আছে, এটার নাম কি, বুয়েটের মধ্যে আপনার একজন প্রফেসর ছিলেন, একজন বুজুর্গ প্রফেসর, প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনার জান্নাতের আলা মাকাম দান করেন। উনি হাফিজি হুজুরের খলিফা ছিলেন, একান্ত সাথী ছিলেন। ওনার সেই মেহনতের বরকত, সুহবতের বরকতে ওনার একটা ছেলেকেও জেনারেল লাইনে পড়ান নাই, প্রত্যেকটাকে আলেম বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। এখন ওনার সন্তান নাতি নাতর 100-র উপরে হবে যারা দ্বীনি লাইনে। আপনার বংশের মধ্যে একটা নাই কেন? ছেলেগুলোকে কি করতেছেন? মেয়েগুলোকে কোথায় দিচ্ছেন? ওই ইংরেজদের হাতে তুলে দিলেন, আপনার মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়েছে, আপনার জানা নাই। আপনার মেয়ের বয়ফ্রেন্ড আছে একাধিক, তার সাথে যোগাযোগ করে রাত্রে কোথায় অবস্থান করে, বান্ধবীর বাসায় গিয়ে রাত কাটায় না বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘোরাফেরা করে হোটেলের সময় দেয়, আপনার জানা নাই। আপনার জন্য দায়ী সন্তান জাহান্নামে গেলে আগে বলবে রব্বি আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, ওই মা বাপকে আমার সামনে আনো যে মা বাপের কারণে আমি দ্বীন শিখতে পারি নাই, তোমাকে চিনে নাই, তোমার হাবিবকে চিনে নাই, কোরআন শিখতে পারি নাই, নবীর আদর্শকে শিখতে পারি নাই। আনো, আমি তাদের বুকে পা রেখে তারপরে জাহান্নামে যাব। এই জন্য আসেন নিজে এবং নিজের সন্তানকে দ্বীন শিখাই। আমাদের আশপাশে এখন মাদ্রাসার অভাব নাই। এই নবাব হাবিবুল হামিদ এই পৃথিবীর
মূল এবং প্রথম যে সৃষ্টি সেটা হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে পৃথিবীতে পানি সৃষ্টি করেছেন। সারাটা পৃথিবীতে শুধুই পানি ছিল। তারপর বর্তমান যে স্থানের মধ্যে বাইতুল্লাহ রয়েছে ওই জায়গাটা একটু উঁচু হয়ে গেল। আমরা যারা চরে বসবাস করি অথবা সমুদ্রের দ্বীপের মধ্যে যারা থাকে, চতুর্দিকে দেখা যায় পানি, মাঝখানে কিছু শুকনা জায়গা। সারা পৃথিবীটাই পানি ছিল, শুধু মাঝখানে একেবারে পৃথিবীর মাঝখান অংশ যেটা, এটার মধ্যে একটু উঁচু হয়ে গেল। এই উঁচু জায়গাটার মধ্যে চতুর্দিক থেকে পানি এসে ধাক্কা খায়। আমরা যারা সমুদ্রে গিয়েছি বা কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় গেলাম, দেখবেন যখন নাকি ঢেউ আসে তখন সমুদ্রের কিনারা এসে ফেনা তৈরি হয়, পরবর্তী এটা শক্ত হয়ে যায়। অনুরূপ ভাবে যে অংশটুকু উঁচু হয়েছিল, পানি এসে এই উঁচু জায়গাটার মধ্যে একটু শক্ত পাথরের মতো হয়ে গেল, একটা ইট পরিমাণ জায়গা শক্ত হলো। এটা হলো পৃথিবীর শুরু। এই ইটের যে জায়গাটা তৈরি হয়েছিল, ঠিক ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ তৈরি করেছে। এরপরে এই জায়গাটা থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে যেখানে মাটি দেওয়া দরকার, যেখানে জমিন হওয়া দরকার, কোথাও শক্ত জমিন, কোথাও নরম জমিন, কোথাও পাথরময় জমিন, আর কোথাও উর্বর জমিন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যেমন একটা রুটি, এই রুটিটাকে রেখে দিলে পানির উপরে, তখন রুটির অংশটুকুই শুধু রুটি দেখা যায়, বাকিটা পানি। কিন্তু এই জমিন রাখার পরে এই জমিনটা পানির উপরে হেলতে ছিল, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর কিছু কিছু জায়গা দিয়ে পাহাড় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড় কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়কে পেরাক বানিয়ে দিলাম। যখন কোনো জিনিস হেলতে থাকে, পেরাক দিয়ে এটাকে শক্ত করা হয়, মজবুত। আল্লাহ তাআলা এই জমিনকে পাহাড়ের পেরাক দিয়ে মজবুত করে দেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরাক বানিয়ে দিলাম। জমিন হেলতে ছিল, पहाड़े पर जाएंगे जमीन पर जलजला होगा, पहाड़े पर जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত পর খোদা হোগা। এমন একদিন আসবে যখন এই পাহাড়গুলো তোলার দড়ির মতো উঠতে থাকবে, তখন এই পাহাড়গুলো পাহাড় থাকবে না, এগুলো তোলা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ প্রথম যে জায়গাটাকে জমিন বানিয়েছিলেন, সেখানে প্রথম ঘর বানিয়েছেন।
এই জন্য জমিনের যত নিচে বাইতুল্লাহর নিচের অংশ এটাও বাইতুল্লাহ, এবং জমিন থেকে আসমান পর্যন্ত যে অংশটুকু আছে এটাও বাইতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী